আজ থেকে 20 বছর আগে এমন কোন চিন্তা করা যাইতো? এমন আচরণের মাহফিলের ভিতরে গিয়ে মাইক সরিয়ে দিয়ে এরপরে বক্তাকে তার মা মাসি নিয়ে গালি দিয়ে আবার বক্তার পক্ষে শ্রোতারা মিছিল দিয়েছে, এই জন্য শ্রোতাদেরকে সে সন্ত্রাসী কায়দায় হুমকি দিচ্ছে, বলতেছে আমি সন্ত্রাসী, আমি গুন্ডা, আমি মাস্তান থেকে চেয়ারম্যান হইছি, তোদের কাউকে ছাড়বো না। আরে তোর মতো মাস্তান, তোর সে 1000 কোটি গুণ শক্তিশালী মাস্তান আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, করুন, হামান, সাদ্দাত, নমরুদকে আল্লাহ তাআলা নবী রাসূলদের বদদুয়ায় এমন ভাবে নিস্তনাবুদ করেছে, তাদের নামে আজকে ইহুদি খ্রিস্টানরাও নিজের সন্তানের নাম রাখে না। তুমি কোন মাস্তান হয়ে গেছো? তোমাকেও আল্লাহ তাআলা এমন করতে পারে কি পারে না? খবরদার, কেউ ভুল বুঝবেন না, ভুল বুঝলেও করার নাই। সে যতদিন এরকম মাস্তানি আর গুন্ডামির ঘোষণা দেয় নাই, আমরা কিন্তু এমন কোন ওয়াজও করি নাই, ঠিক কি না? তোমরা যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী মহাসম্মেলনের বিরুদ্ধে তোমরা যত কঠোর হইবা, আমরা তোমাদের বিরুদ্ধে ইসলামের পক্ষে তার চেয়ে বেশি কঠোর হব। এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আমাদের ঈমানি দায়িত্ব। তোমরা আমাদেরকে গুম করে, খুন করে, ফাঁসিতে ঝুলিয়ে পারবা না মুসলিম উম্মার এই জোয়ারকে ঠেকাইতে। কারণ এটা ইসলামের উত্থানের শতাব্দী, ইসলামের বিজয়ের শতাব্দী। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস রিসার্চ করে দেখো, ইসলামের ইতিহাস পড়ে দেখো, বিশ্বের ইতিহাস পড়ে দেখো, মানবতার ইতিহাস পড়ে দেখো, আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের সুন্নাহকে রিসার্চ করে দেখো। 100 বছরের বেশি আল্লাহ তাআলা কোন জালেমের জুলুমকে চলতে দেন না। আমরা প্রায় 100 বছর মাজলুম অবস্থায় আছি। 1924 সালের পর থেকে আবার 24 সাল আসতেছে, আমাদের উপরে যার পর নাই জুলুম করা হয়েছে মুসলিম উম্মার উপরে। এখনো জুলুমের শেষ পর্যায়ে চলতেছে। আপনি আফগানিস্তান বলেন, কাশ্মীর বলেন, বসনিয়া বলেন, চেচনিয়া বলেন, উইগুর বলেন, পূর্ব তুর্কিস্তান বলেন, আপনি আরাকান বলেন, আপনি ফিলিস্তিন বলেন, বিশ্বের সকল মুসলিম ভূখণ্ডে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এমনকি আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও আজকে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। আপনারা দেখেছেন গত সপ্তাহে ঢাকা লালবাগের শিক্ষক মুফতি জসিমউদ্দিন সাহেবকে সরাসরি ছুরিকাঘাত করা হয়েছে, ছুরি মেরে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। কারা এরা? মাস্তান, সন্ত্রাসী, গুন্ডা। মাস্তান, সন্ত্রাসী, গুন্ডা, টেন্ডারবাজ, চাঁদাবাজের কোনো দল নাই, তার কোনো পরিচয় নাই। সুতরাং তার বিরুদ্ধে বললে যদি কোনো দলের গা জ্বলে, ওই দল মাস্তানের দল। মাস্তান গুন্ডার বিরুদ্ধে কথা বললে যদি কোনো ব্যক্তির, কোনো এমপির, কোনো মন্ত্রীর, কোনো চেয়ারম্যানের গা জ্বলে, তাহলে সেও নাস্তিক, মুরতাদ, বেঈমানদের দোষর। হাজী সালেউদ্দিন নুরুল উলুম মাদ্রাসার কর্তৃপক্ষেরও শুকরিয়া দেখে, কারণ তাদের উসিলায় আমরা এই সুযোগ পেয়েছি, ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার একটা হুকুম, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার হাবিব, আপনি ঈমানদারদের সাথে, মুমিনদের সাথে, আমার বান্দাবান্দির সাথে, আপনার উম্মতের সাথে দ্বীনি বিষয়ে আলোচনা করুন। কারণ ঈমানদারদের সাথে যখন দ্বীনি আলোচনা হবে, মুযাকারা হবে, তো ঈমানদারদের ঈমানের পাওয়ার বেড়ে যাবে। ঈমানদারদের যখন ঈমানের পাওয়ার বেড়ে যাবে, স্বাভাবিকভাবে শয়তানের চুলকানি বেড়ে যাবে। ঈমানদারদের ঈমানের যদি পাওয়ার বেড়ে যায়, ইহুদি খ্রিস্টানদের গায়ে আগুন লেগে যায়। কারণ ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানেরা, মুমিনেরা অবচেতন থাকুক, গাফলতির ঘুমে ঘুমাক, গাফলতির কম্বল মুড়ে দিয়ে থাকুক। এই দিক দিয়ে তারা সারা পৃথিবীর কর্তৃত্ব হাতে নিয়ে নেয়। তারা চায় মুমিনেরা তাদের গোলামি করুক, তারা মুমিনদের গোলামি করুক। এটা কখনো তারা সহ্য করতে পারবে না। এজন্য তারা মুমিনদেরকে এই সমস্ত ইসলামী মহাসম্মেলন, শানে রিসালাত সম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন, বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল করতে বাধা দেয়, বক্তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে। আমার আগে মুফতি মাহবুবুল্লাহ কাসিমি, পীরে কামেল, আপনাদের মুমিন সিংহের গর্ব, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করেন, আল্লাহ তাআলা শত শত বছর হায়াত দান করেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে ইলমে ওহির যথাযথ খেদমত করার তৌফিক দান করেন।
আমার দোয়া করতে তো সমস্যা নাই, ক্ষতি আছে? আল্লাহ তাআলা যদি চায় তাহলে উনাকে আল্লাহ তাআলা যোগের আবু হানিফা বানাইতে পারে কি পারে না? আল্লাহ যদি চায় তাহলে শাহজালাল শাহপরান হিসাবে আল্লাহ তাকে কবুল করতে পারে কি পারে না? অবশ্যই পারে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই ধরনের হক্কানি রব্বানি পীর দ্বারা দেশকে ভরে দেয়। দান্দাবাজ পীর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, ভণ্ড পীর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো ইসলামের কথা, ইমানের কথা যখন মোমেনের সাথে আলোচনা হবে, মোমেনের ইমানের পাওয়ার বাড়বে, মোমেন বুঝবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। তাহলে মোমেন এমপি হবে, মন্ত্রী হবে, মেয়র হবে, হ্যাঁ মোমেন কাউন্সিলর হবে, মোমেন পুলিশ হবে, আর্মি হবে, বিডিআর হবে, র্যাব হবে, হ্যাঁ এনএসআই হবে, ডিজিএফআই হবে, ডিবি হবে, কত বাহিনী হবে, কিন্তু সে সব কাজের উপরে, নিজের সকল দায়িত্বের উপরে, নিজের সকল পরিচয়ের উপরে, নিজের সকল চেয়ারের উপরে ইসলাম এবং ঈমানকে প্রাধান্য দিবে। এজন্য এই দ্বীনি মাহফিলের দরকার আছে না নাই? তো যারা এই মাহফিলের আয়োজন করেছে তাদেরকে আমরা সহযোগিতা করতে তৈরি আছি। কারা কারা তৈরি আছেন হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। এখন এখানে ওনারা আজীবন সদস্য বানাবে, আপনারা আজীবন সদস্য হবেন। মাদ্রাসার পক্ষে সময় কম, এই জন্য আমি আলাদা নাম জিজ্ঞেস করতেছি না। আপনারা মোতামিম সাহেবের সাথে যোগাযোগ করে, হুজুরদের সাথে যোগাযোগ করে মাদ্রাসার দপ্তরে নিজেদের নাম লিস্ট করে যাবেন। এখন এই মুহূর্তে নগদ কিছু সহযোগিতা করার দরকার আছে না নাই? কারণ এরা যেহেতু হিম্মত করে কোভিড-19 এর ভিতর দিয়ে মাহফিলের আয়োজন করছে, এখন এদেরকে যদি আমরা উৎসাহ না দিই তাহলে আর অগ্রসর হবে। এজন্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই নেক কাজ সৎ কাজে একে অপরের কি করতে হবে? সহযোগিতা করতে হবে। এখন আপনারা সহযোগিতা করেন, হুজুর রুমাল দিয়ে পাঠিয়ে দেন। যার যতটুকু তৌফিক আছে 5 মিনিটের মধ্যে আপনারা দিয়ে দেন। আলোচনা বেশি হবে না ইনশাআল্লাহ। আলোচনার পরে অনেকে চলে যায়, এই জন্য আপনাদের প্রতি আপনাদেরকে কষ্ট দিচ্ছি। 5 মিনিটের মধ্যে ভাই দ্রুত দেন, 4-5টা দেন, 4-5টা দেন। জি, এই মাথায় আছেন 2-3 জন উঠেন এদিকে। পুরোটা অল্প সময়ের মধ্যে যার যা আছে দান করবেন। মনে রাখবেন দান খয়রাতে আপনার কমবে না। দান খয়রাত যত বেশি করবেন আল্লাহ তার চেয়ে অনেক গুণ বেশি বাড়িয়ে সেটা আপনাকে দিবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ালা কাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক কওমের কাছে, জাতির কাছে এই বলে কেউ কথা বলবেন না। ওনারা তুলতে থাকুক, যার তৌফিকে যা আছে আমরা দিতে থাকি, কেউ কম দিবেন না। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, দান করলে কমবে না, আরো বাড়বে। দানে বাড়ায়, সুদ ঘুষে কমায়। কথা বুঝতেছেন? ধ্বংস করে। এজন্য দানে কোনো ক্ষতি নাই, যত দিতে পারেন তত নিজের লাভ। আরে মিয়া, দান করতে হলেও কপাল লাগে। আল্লাহর রহমতের দৃষ্টি পড়লে দান করতে পারবেন, আর না হয় পকেট ভর্তি টাকা থাকবে, ব্যাংক ভর্তি পড়ে থাকবে। সুদ ঘুষের জ্বালায় আপনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন, দান করার তৌফিক পাবেন না। এজন্য দান করার তৌফিকও আল্লাহর কাছে চাইতে হয়, ঠিক কিনা? দ্বীনের জন্য, দ্বীনের হক কাজ যাতে হয় আরো বেশি বাড়ে, এজন্য সহযোগিতা করেন। ইনশাআল্লাহ কমবে না, অনেক গুণে বাড়বে। আপনি চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ তাআলা কোন কোন দিক দিয়ে আপনার রিজিককে বাড়িয়ে দিবে। এজন্য সহযোগিতা করি, কেউ কথা না বলি। আল্লাহ তাআলা বলতেছেন, আমি প্রত্যেক কওমের কাছে, জাতির কাছে এই বিধান নিয়ে পাঠিয়েছি যে তারা বলবে আনি আবুদুল্লাহ। নবী রাসূলুল্লাহ এসে তার কওমকে বলেছে, হে আমার কওম, হে আমার স্বজাতি, হে আমার দেশবাসী, হে আমার দল, দলের নেতা নেত্রী, হে চেয়ারম্যান, হে মেম্বার, সে এমপি, প্রধানমন্ত্রী, সবার কাছে এক দাওয়াত নিয়ে এসেছেন, আনি আবুদুল্লাহ, তোমরা সকলে এক আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, সকল তাগুতকে অর্থাৎ গায়রুল্লাহকে, এমন সৃষ্ট মাখলুককে যে সিফত অথবা জাতের দিক দিয়ে আল্লাহর চেয়ারে বসতে চায়, এমন ব্যক্তিদেরকে তাগুত বলা হয়। শয়তান হোক, মূর্তি হোক, ভাস্কর্য হোক, আর মানুষ হোক, যেই হবে হোক, যদি সে নিজেকে আল্লাহর আসনে বসাইতে চায় সে হলো তাগুত। নিজে বসাইতে চায় বা মানুষ তাকে বসাইতে চায়, কথা বুঝেন নাই?
এই সকল তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে এই দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন। এখন কিয়ামত পর্যন্ত মুহাম্মদ আরবি আসার পরে নতুন করে কোন নবী, নতুন করে কোন রাসূল আসবে? এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ঠিক কি না? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যাওয়ার পরে, কোরআন এসে যাওয়ার পরে নতুন করে কোন নবীও আসবে না, নতুন করে কোন আসমানি গ্রন্থও আসবে, আল্লাহর পক্ষ থেকে আর কোন শরীয়তও আসবে না, আল্লাহর পক্ষ থেকে আর কোন নবী রাসূলও আসবে না। তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে দ্বীনে হকের দাওয়াত কারা দিবে? সেটা উলামায়ে হক্কানি রব্বানি দিবে, আপনাদের মতো তৌহিদবাদী মুসলমানেরা দিবে। আমাদের দায়িত্ব হলো নিজেরা পরিপূর্ণ ইসলাম মানার চেষ্টা করা, সাথে সাথে অন্যদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দেওয়া। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, ঠিক কিনা? মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সুতরাং আপনি মেয়র হন, কমিশনার হন, এমপি হন, মন্ত্রী হন, পুলিশ হন, বিজিবি হন, আপনি আর্মি হন, ডিবি হন, এনএসআই হন, ডিএসবি হন, আপনি যেই দল হন না কেন, র্যাব হন, আপনাকে আগে মুসলমান হইতে হবে। মুসলমান হইতে হলে এই কথা বিশ্বাস করতে হবে, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এর বাইরে গিয়ে যদি আপনি বলেন সকল ধর্ম সমান, অমুসলিমরাও জান্নাতে যাবে, তাহলে কার ধর্ম সমান হবে না হবে সেটা পরের কথা, কোন অমুসলিম জান্নাতে যাবে না যাবে সেটা পরের কথা। আপনি এই আকীদায় বিশ্বাসী হওয়ার কারণে আপনি নিশ্চিত জাহান্নামী, কারণ ঈমান চলে যাবে এই বিশ্বাস করলে। এজন্য আমরা সকলের কাছে আমাদের দাওয়াত, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, ডিসি বলেন, এসপি বলেন, যাই হোক না কেন, প্রত্যেকের কাছে দ্বীনে হকের দাওয়াত পৌঁছানো আমাদের দায়িত্ব। যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। ওই জামানার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফেরাউনকে আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছে। এখন রাসূল নাই, রাসূলের প্রতিনিধি আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তারা দাওয়াত দিবে। রাসূল এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, আলা ফালিউবাল্লিগি শাহিদুল গায়বা, এ আমার উম্মতের, আমার উম্মত, এ আমার মুমিন মুমিনা উম্মতরা, এ আমার উলামায়ে কেরাম, নবীর ওয়ারিসেরা, তোমরা যারা উপস্থিত আছো, এই দাওয়াত পেয়ে গিয়েছো, দ্বীনে হকের দাওয়াত পেয়েছো, তোমাদের দায়িত্ব নবী রাসূলদের ন্যায় এই দাওয়াত অন্যদের কাছে পৌঁছিয়ে দাও। কারণ নবী তো আসবে না, তোমাদেরকে নবী রাসূলের স্থানে আল্লাহ তাআলা তোমাদেরকে বৈশিষ্ট্য দান করেছে, তোমাদের আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। তাহলে উলামায়ে কেরাম দ্বীনের প্রত্যেক ডিপার্টমেন্ট, প্রত্যেক শাখা, প্রত্যেক বিভাগ, দ্বীনের যতগুলো কিসিম আছে, আকসাম আছে, প্রত্যেক কিসিমের উপরে উম্মতকে সতর্ক করবে, খবরদার মূর্তি ভাস্কর্য যেমনি ভাবে বানানো যাবে না, তেমনি ভাবে পূজাও করা যাবে না। মূর্তি ভাস্কর্য পূজা করলে যেমনি ভাবে তুমি মুশরিক হয়ে যাইবা, তুমি যদি মাজার পূজা করো তাহলেও মুশরিক হয়ে যাইবা। তাহলে মাজার পূজাও জায়েজ নাই। মাজার পূজা জায়েজ আছে? মাজার বানানো জায়েজ আছে না। তোমরা তোমাদের কবরকে মসজিদ বানাইও না। আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা, খবরদার তোমরা কবরকে মসজিদ বানাইও না। কথা বুঝতেছেন? সুতরাং কবরে গিয়ে সেজদা দেওয়া যাবে? কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? মাজারের নামে নারী পুরুষ একসাথে গাঁজা টানা যাবে? তো গাঁজাও গায়, নারী পুরুষ একসাথে মাজারে গিয়ে। বাংলাদেশের মধ্যে গাঁজা খাওয়ার সবচেয়ে নিরাপদ স্থান হলো মাজারগুলো, বন্ডপীরের মাজার। যত বন্ডপীরের মাজার আছে, খবরদার, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। ইসলাম নামক ধর্মে মাজার নাই, মাজার পূজা নাই। কথা বুঝতেছেন? মাজার পূজার নামে গাঞ্জা খাইবেন, ইয়াবা খাইবেন, ট্যাবলেট টিপবেন, এই অনুমতি ইসলামে নাই। সুতরাং মাজার বানানোও যাবে না, মাজার পূজাও করা যাবে না, মাজারে সেজদাও দেওয়া যাবে না, মাজারে ইয়াবা গাঞ্জাও খাওয়া যাবে না। তার মানে কি মাজারের বাইরে খাওয়া যাবে? ও তো সব সময়ের জন্য হারাম। মাজারে যেমনি ভাবে ইয়াবা বিক্রি করা যায় না, খাওয়া যায় না, মাজারে যেমনি ভাবে মদ খাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে ড্যান্স ক্লাব, নাইট ক্লাব, পার্টি সেন্টারেও লাইসেন্স দিয়ে মদ বিক্রি করা যাবে না।
সব জায়গায় মদ হারাম। কোন পর্যটন কেন্দ্রের জন্য বিশেষভাবে লাইসেন্স দেওয়া যাবে না। যারা লাইসেন্স দিবে তারা প্রত্যেকে আল্লাহর বিধানকে অস্বীকারী হবে, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণাকারী হবে। ঘোষণা হুজুরদের সাথে করো, আল্লাহর সাথেও করিও, দেখি কি পরিমাণ পারো, ঠিক না রে? আমি হইলাম মাস্তান, আমি হইলাম গুন্ডা। হ্যাঁ, তুমি মাস্তান, তুমি গুন্ডা, তুমি বেঈমান, তুমি কাফের, ঠিক কিনা? কারণ মাস্তান গুন্ডারা আল্লাহর বিধানকে উপেক্ষা করে, আল্লাহর রসুলের সুন্নাহকে উপেক্ষা করে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে, আল্লাহ যে হুকুম দিয়েছে, আল্লাহর রসুল যে বিধান দিয়েছে সেটাকে নষ্ট করে। এই জন্য তারা যদি এটাকে নিয়ে আবার আস্ফালন করে, যারা গুনাহ করে আবার গুনাহ করে অহংকারী করে, তাকাব্বুরি করে, আমি 100টা সেঞ্চুরি করছি দর্শনে, নাউযুবিল্লাহি মিন যালিক। কিরে করে না রে এমন কাজ? তো গুনাহ করা কবিরা গুনাহ, গুনাহ করে আবার আস্ফালন দেখানো, উদ্ধতা দেখানো ঈমান ভঙ্গের কারণ। যদি গুনাহ করে তুমি নিজেকে আবার কি করো, বড়ত্ব দেখাও, তুই মাস্তান গুন্ডা, এই কারণে তো তোর শাস্তি হওয়া দরকার ক্রস ফায়ারের মাধ্যমে, তোর শাস্তি হওয়া দরকার ইসলামী শরিয়া অনুযায়ী। তুই মাস্তান গুন্ডা হয়ে গেছস, কত বড় কথা। হ্যাঁ, মায়ের পেটের সন্তান বের করে নিয়ে এসে মেরে ফেলবো, তোদেরকে এমন ভাবে খুন করবো লাশও খুঁজে পাবি না। আল্লাহর কসম, মাস্তান গুন্ডার বাচ্চা, মাস্তান গুন্ডা, শোন, আল্লাহ তাআলা হয়তো তোর মৃত্যু এমন ভাবে দিবে তোর লাশ খুঁজে পাওয়া যাবে। মাস্তানি করো ওলামায়ে কেরামের সাথে, এটা অত্যন্ত ভয়াবহ ভয়াবহ আলামত যে আমরা কি পরিমাণ গর্দেশির জমানায় এসে গেছি, কি পরিমাণ দুরবস্থা। আজ থেকে 20 বছর আগে এমন কোন চিন্তা করা যাইতো? এমন আচরণের মাহফিলের ভিতরে গিয়ে মাইক সরিয়ে দিয়ে এরপরে বক্তাকে তার মা মাসি নিয়ে গালি দিয়ে আবার বক্তার পক্ষে শ্রোতারা মিছিল দিয়েছে, এই জন্য শ্রোতাদেরকে সে সন্ত্রাসী কায়দায় হুমকি দিচ্ছে, বলতেছে আমি সন্ত্রাসী, আমি গুন্ডা, আমি মাস্তান, আমি মাস্তান থেকে চেয়ারম্যান হইছি, তোদের কাউকে ছাড়বো না। আরে তোর মতো মাস্তান, তোর সে 1000 কোটি গুণ শক্তিশালী মাস্তান আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদকে আল্লাহ তাআলা নবী রাসূলদের বদদুয়ায় এমন ভাবে নিস্তনাবুদ করেছে, তাদের নামে আজকে ইহুদি খ্রিস্টানরাও নিজের সন্তানের নাম রাখে না। তুমি কোন মাস্তান হয়ে গেছো? তোমাকেও আল্লাহ তাআলা এমন করতে পারে কি পারে না? খবরদার, কেউ ভুল বুঝবেন না, ভুল বুঝলেও করার নাই। সে যতদিন এরকম মাস্তানি আর গুন্ডামির ঘোষণা দেয় নাই, আমরা কিন্তু এমন কোন ওয়াজও করি নাই, ঠিক কি না? তোমরা যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী মহাসম্মেলনের বিরুদ্ধে তোমরা যত কঠোর হইবা, আমরা তোমাদের বিরুদ্ধে ইসলামের পক্ষে তার চেয়ে বেশি কঠোর হব। এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আমাদের ঈমানি দায়িত্ব। তোমরা আমাদেরকে গুম করে, খুন করে, ফাঁসিতে ঝুলিয়ে পারবা না মুসলিম উম্মার এই জোয়ারকে ঠেকাইতে। কারণ এটা ইসলামের উত্থানের শতাব্দী, ইসলামের বিজয়ের শতাব্দী। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস রিসার্চ করে দেখো, ইসলামের ইতিহাস পড়ে দেখো, বিশ্বের ইতিহাস পড়ে দেখো, মানবতার ইতিহাস পড়ে দেখো, আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের সুন্নাহকে রিসার্চ করে দেখো। 100 বছরের বেশি আল্লাহ তাআলা কোন জালেমের জুলুমকে চলতে দেন না। আমরা প্রায় 100 বছর মাজলুম অবস্থায় আছি। 1924 সালের পর থেকে আবার 24 সাল আসতেছে, আমাদের উপরে যার পর নাই জুলুম করা হয়েছে মুসলিম উম্মার উপরে, এখনো জুলুমের শেষ পর্যায়ে চলতেছে। আপনি আফগানিস্তান বলেন, কাশ্মীর বলেন, বসনিয়া বলেন, চেচনিয়া বলেন, উইগুর বলেন, পূর্ব তুর্কিস্তান বলেন, আপনি আরাকান বলেন, আপনি ফিলিস্তিন বলেন, বিশ্বের সকল মুসলিম ভূখণ্ডে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এমনকি আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও আজকে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই।
আপনারা দেখেছেন গত সপ্তাহে ঢাকা লালবাগের শিক্ষক মুফতি জসিমউদ্দিন সাহেবকে সরাসরি ছুরিকাঘাত করা হয়েছে, ছুরি মেরে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। কারা এরা? মাস্তান, সন্ত্রাসী, গুন্ডা। মাস্তান, সন্ত্রাসী, গুন্ডা, টেন্ডারবাজ, চাঁদাবাজের কোনো দল নাই, তার কোনো পরিচয় নাই। সুতরাং তার বিরুদ্ধে বললে যদি কোনো দলের গা জ্বলে, ওই দল মাস্তানের দল। মাস্তান গুন্ডার বিরুদ্ধে কথা বললে যদি কোনো ব্যক্তির, কোনো এমপির, কোনো মন্ত্রীর, কোনো চেয়ারম্যানের গা জ্বলে, তাহলে সেও নাস্তিক, মুরতাদ, বেঈমানদের দোষর। আমরা কিন্তু সব সময় বলি ইসলাম শান্তির ধর্ম, ইসলামকে মানলে, ঠিক কিনা? ইসলামের ভিতরে আলেম ওলামার ঘাড় মটকানোর কথা নাই, কথা বলেন। ইসলামের ভিতরে আলেম ওলামার হাত ভেঙে দেওয়ার কোনো অনুমতি, ইসলামের ভিতরে আলেম ওলামাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার, দুঃসাহস করে এমন সন্ত্রাসী কায়দায় হুমকি দেওয়ার অনুমতি নাই। তোমরা যদি বলো না আমরা এগুলা দিতে থাকবো, তো শুনে রাখো, ইসলাম যেমনি ভাবে ভালোবাসা, মুহাব্বত, আন্তরিকতা, হৃদ্যতা, সৌহার্দ্য শিক্ষা দেয়, ঠিক তেমনি ভাবে ইসলাম কাফেরদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে, মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে, ইসলামী ভূখণ্ডের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, তাদের বিরুদ্ধে জিহাদের অভিধান দিয়েছে। মুসলিম উম্মাহ যখন জিহাদে নামবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, বিশ্বের কোন সুপার পাওয়ারের বেল নেই, আসেনি? দেখেন বিশ্বের সবচেয়ে নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত, মজলুম গোষ্ঠী হলো আফগানিস্তানের মুজাহিদরা। সেই আফগানিস্তানের লন্ড ভন্ড যুদ্ধে জর্জরিত, খণ্ড বিখণ্ড হওয়া এই দাড়ি টুপি জুব্বা পাগড়ি ওয়ালাদের জিহাদের সামনে দুইটা সুপার পাওয়ার নাকে খত দিয়ে পরাজয় মেনে নিয়েছে। এটা কিন্তু কোনো অস্ত্রের বলে হইছে, ক্ষমতার বলে হইছে এমন নয়। আমরা মুসলমানরা বাহ্যিক অস্ত্রর বল আর ক্ষমতার বলে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি ঈমানি ক্ষমতার বলকে। আমরা বিশ্বাস করি আমাদের যদি বিজয় আনতে হয়, আমাদের যদি এই পৃথিবীর বুকে জয় নিয়ে থাকতে হয়, বিজয়ের পক্ষে আসতে হয়, আমাদের পক্ষে যদি বিজয় আনতে হয়, তাহলে সবচেয়ে বেশি আমরা আমাদের এই বিজয়ের জন্য আল্লাহর কাছেই আমরা দোয়া করি। কারণ আমরা জানি আল্লাহর ক্ষমতা হলো বড় ক্ষমতা। আমরা তোমাদের সুপার পাওয়ার টাওয়ার এগুলার কোনো বেইন আমাদের কাছে নাই। সুতরাং কোন সুপার পাওয়ার ক্ষমতা, মাস্তান, গুন্ডা এগুলা বলে আমাদেরকে ধমকি হুমকি দিয়ে হকের আওয়াজকে স্তব্ধ করা যাবে, এটা হলো বাজে কথা। তোমরা স্বপ্নে দেখতেছো, কোনোদিন পারবা না ইনশাআল্লাহ। হ্যাঁ, 2-10 জন 20 জনের ব্ল্যাক লিস্ট করে তাদেরকে গুমখুন করতে পারবা। জসিমউদ্দিন একজন না, এরকম 2-10 হাজার জসিমউদ্দিনকে ছুরিকাঘাত করে হত্যা করতে পারবা, অসুবিধা নাই, কিন্তু ইসলামের উত্থানকে ঠেকাইতে পারবা না। ইসলাম এই পৃথিবীর বুকে বিজয়ী হবে, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের পূর্বে বিশ্বের সকল প্রান্তে প্রান্তে, বাকে বাকে, পরতে পরতে কালিমার পতাকা উড়বে। এটা পৃথিবীর বুকে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব as-সাদিকুল মাসদুক, সবচেয়ে বড় সত্যবাদী মুহাম্মদ আরবী বলেছেন, কিয়ামতের পূর্বে প্রত্যেক কাঁচা পাকা ঘরে ইসলাম ঢুকবে, ঈমান ঢুকবে। সুতরাং নরেন্দ্র মোদীর দালালি করে ইসলামকে কেউ ঠেকাতে পারবে না। ফ্রান্সের দালালি করে ইসলামের উত্থানকে কেউ ঠেকাতে পারবে না। রাশিয়ার পাঁচাটা গোলামি করে কেউ কোনোদিন ইসলামের উত্থানকে ঠেকাতে পারবে না। আমেরিকার হোয়াইট হাউসেও কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। এই হিন্দুস্তান অখণ্ড ভারত হবে, কিন্তু ইসলামের কালিমার পতাকা তলে মুমিনদের অধীনে হবে। সুতরাং তোমরা কেউ এমন অন্যায় আর করিও না। আমরা বারবার বলতেছি, ওলামায়ে কেরাম কিন্তু ধৈর্য ধরে, ওলামায়ে কেরাম কিন্তু সবর করে, ওলামায়ে কেরাম কিন্তু মানুষকে সবরের সবক দেয়, ধৈর্যের সবক দেয়। ধৈর্য ধরেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কিন্তু ধৈর্যেরও একটা সীমা আছে। আমরা
এই হামলার যেই হামলা জসিমউদ্দিন সাহেবের উপরে করা হয়েছে এবং ওই কুমিল্লার যেই বক্তা আলেমকে লাঞ্ছিত করা হয়েছে, অপদস্থ করা হয়েছে এবং ওখানকার তৌহিদবাদী শ্রোতা মাহফিলের তাফসিরুল কোরআন মাহফিলে আগমন করেছে যে সকল শ্রোতা, তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে, এর তীব্র নিন্দা জানায় এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি এই জমিনে হতে হবে। অন্যথায় কিন্তু সোজা আঙ্গুলে ঘি না উঠলে জাতি কিন্তু বাঁকাও করতে পারে। কথা বোঝেন নাই? যখন বাঁকা করে ফেলবে তখন কিন্তু কেউ পালানোর রাস্তা পাওয়া যাবে না। আরে আমার দ্বারা না হোক, আমার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, আমার কোনো দল নাই, আমি গণতন্ত্রকে বিশ্বাসী করি। আমি গণতন্ত্রকে কুফর এবং শিরিক মনে করি। গণতন্ত্র কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না, কোনো মুসলমান গণতন্ত্রকে স্থাপন করতে পারে না। মুসলমান তৌহিদকে স্থাপন করবে, তৌহিদ প্রতিষ্ঠা করবে, তৌহিদে বিশ্বাস করবে। গণতন্ত্র ইসলামের সাথে 100% সাংঘর্ষিক। সুতরাং আমার কোনো দল আছে কিনা এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমার দল হলো মা আনা আলাইহি ওয়া সাহাবী, আল্লাহ, আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম যেই দলে আমরা সেই দলে। আমরা তৌহিদের দল, ঠিক কিনা? আমরা ঈমানের দল, আমরা ঈমান ইসলামের পক্ষে থাকবো। কিন্তু কথাগুলো এই জন্য বলে যাচ্ছি, রাসূলে আরবী আজ থেকে 1452 বছর আগে বলে গেছে, পৃথিবীর শেষ পর্যায়ে হলেও এই পৃথিবীর বুকে প্রত্যেক কাসাবা কাবরে ইসলাম জিন্দা হবে, কালিমার পতাকা উড়বে। তো দুনিয়া উল্টে যেতে পারে, রাসূলের কথা মিথ্যা হতে পারে। সুতরাং আমার রাসূলকে গালি দেওয়া যেমনি ভাবে অন্যায়, রাসূলের ওয়ারিস উলামায়ে কেরামকে গালি দেওয়াও অন্যায়। রাসূলের ওয়ারিসদেরকে গালি দেওয়া যাবে না। পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, বিজিবি বলেন, র‍্যাব বলেন, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, ডিএসবি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মেয়র বলেন, কমিশনার বলেন, সকলের কাছে আমরা আকুল আবেদন করে যাই, ভালো করে শুনেন, যদি নিজেকে মুসলমান দাবি করেন, এখন থেকে আজম বিল জজম করেন, প্রতিজ্ঞা করেন কোনোদিন কোনো মাহফিলে বাধা দিবেন না। প্রতিজ্ঞা করেন কোনোদিন কোনো আলেমে হক্কানি রব্বানির গায়ে হাত তুলবেন না। প্রতিজ্ঞা করেন কোনোদিন কোনো বক্তাকে গুম খুন করবেন না। এর অর্থ এই না যে আমরা ভয় পাইতেছি গুম খুনকে। আমরা তো দৈনিক আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য 5 বার দোয়া করি কমপক্ষে। প্রত্যেক নামাজের পরে বলি আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতাতানা বিবালাদি রাসূলিক। ওগো আমাদের আল্লাহ, ওগো আমাদের মাবুদ, আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে, করম করে তোমার রাস্তায় শাহাদাতের মৃত্যু দান করো, শহীদ হওয়ার তৌফিক দান করো, তোমার হাবিবের শহর মদিনাতে মৃত্যু নসিব করো। এটা আমাদের দোয়া। আমরা আইসিইউতে গিয়ে মরতে রাজি না। কথা বলেন নাই? লাইফ সাপোর্ট নিয়ে বেঁচে থাকতে রাজি না। আমরা প্যারালাইসিস নিয়ে বেঁচে থাকতে রাজি না। আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ শক্তি সামর্থ্য থাকা অবস্থায় যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, তখন তুমি হাসপাতালের বেডে মারার চেয়ে, আইসিইউর মেশিনের ভিতরে মরার চেয়ে তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিবে। তো আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে, ফাঁসির ভয় দেখিয়ে হক কথা থেকে কখনো পিছে হটানো যাবে। আমরা উম্মতের কাছে নবীর ওয়ারিস হিসাবে ইসলামের প্রত্যেক ডিপার্টমেন্ট নিয়ে বলে দিব, ইসলাম জাতির প্রত্যেক ডিপার্টমেন্ট নিয়ে, শাখা নিয়ে, প্রশাখা নিয়ে আমরা কথা বলবো। এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, আমরা জাতিকে বলে দিব, খবরদার লিপ্টু গিদার এটা ইসলামে বৈধ না। এখন লিপ্টু গিদার বুঝেননি আপনারা? হুজুর বুঝেননি লিপ্টু গিদার? হুজুর বুঝে, আলহামদুলিল্লাহ, সচেতন হুজুর, ঠিক কিনা? অনেক মুরব্বী আছে কইতে পারে না, স্বাভাবিক বয়স বেশি। লিপ্টু গিদার হলো যে আনুষ্কারে যে দিয়ানে দর্শন করি হত্যা করছে। এই হত্যা করার পরে এখন বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো আসছে, আশা বলতেছে আনুষ্কাকে যে দিয়ানে হত্যা করছে এটা মূলত দর্শনের কারণে মারা গেছে এমন না, আর যদি মারাও যায় বিচার হবে না। কেন? আনুষ্কার বয়স 21 বছর, আর 21 বছর পর্যন্ত একটা মেয়ে হয় কি আকেলা বালেগা, পূর্ণ প্রাপ্তা বয়স্কা। আনুষ্কার বাপ মায় কয় না 18 বছর, 17 বছর। আনুষ্কার বাপ মায় কত কয়? 17। দেখছেন নি গণতন্ত্র মানলে কি হবে?
এই গণতন্ত্রের বিধান মানলে ছেলে মেয়েও হারাইবেন, বিচারও পাইবেন না। দুটোটা আপনাদেরকে আমি দলিল দিতেছি, বিচার পাবেন না। প্রথম বলতেছে আনুষ্কা তো দিহানের বন্ধু ছিল, তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ছেলে মেয়ে, বন্ধু বান্ধবী, যুবক যুবতী, তরুণ তরুণী, নারী পুরুষ যখন উভয়ে প্রত্যেকের মৌন সমর্থনে স্বেচ্ছায় একে অপরের সাথে বৈবাহিক সম্পর্ক ছাড়া দৈহিক সম্পর্ক করে, এটাকে বলা হয় গণতান্ত্রিক পরিভাষায় লিভ টুগেদার। আর গণতন্ত্র নামক ধর্মের মধ্যে এটা বৈধ। তো সে তো বৈধ কাজ করছে, বিচার কিসের? নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতেছেন আপনারা? এটা কোনোদিন সম্ভব না। আর ইসলাম বলে লিভ টুগেদার নামক কোন জানোয়ার ইসলামে নাই। বন্ধু হোক, বান্ধবী হোক, ছেলে হোক, পুরুষ হোক, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, তপত হোক, তপতি হোক, যারাই দর্শন করবে স্বেচ্ছায় করুক আর যেমনি করুক, যদি এরা কি হয়ে যায়, এরা যদি বিবাহিত হয় পাথর মেরে হত্যা করতে হবে, অবিবাহিত হলে 100 দুররা লাগাইতে হবে। আমি তো কসম করে বললেও আশা করি গুনাহগার হব না যদি শুধু বাংলাদেশের 8টা বিভাগের মধ্যে 8 জন দর্শককে প্রত্যেক বিভাগীয় 0 পয়েন্টে পাথর মেরে হত্যা অথবা 100টা দুররা লাগানো হয়। অর্থাৎ সে যেমন অপরাধী তেমন শাস্তি ইসলামী শরিয়া অনুযায়ী দেওয়া হয়। এই দেশে কোনো দর্শক বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এটা তো করা হচ্ছে না। খালি কয় আমরা যে দর্শনের বিরুদ্ধে 0 টলারেন্সে আছি, হেরা 0 টলারেন্সে থাকে আর চলন্ত ট্রেনের ভিতরে দর্শন চলতে থাকে। এরা 0 টলারেন্সের ঘোষণা দেয় আর চলন্ত বাসের ভিতরে দর্শন চলতে থাকে। এরা 0 টলারেন্সে থাকে আর দিহান এই আনুষ্কাকে ঘর থেকে বের করে নিয়ে দর্শন করতে থাকে। এরা 0 টলারেন্সের ফতুয়া দেয়, মানুষকে ধোঁকা দেয়। আর গণতন্ত্র পুরাটাই ধোঁকা। কথা বলেন না, এই দল আর সেই দল নাই। যেই দলই বলেন গণতন্ত্র যারাই মানে তারা ধোঁকার মধ্যে আছে। এদিক দিয়ে কয় আমরা 0 টলারেন্সে আছি, ওই দিক দিয়ে নাইট ক্লাবে পার্টি সেন্টারে নিয়ে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে দর্শন করে দর্শিত হইয়া মরে। সুতরাং কোনদিন এই সমস্ত পুলিশ আর্মি র্যাব বিডিআর গণতান্ত্রিক আইন দিয়ে এটা কোনদিন ঠেকানো সম্ভব। কারণ আল্লাহ হলেন এই কুল কায়নাতের সৃষ্টিকর্তা। এই 700 কোটি বলেন 900 কোটি বলেন সকল মানুষের সৃষ্টিকর্তা কে? তাহলে উনি যিনি সৃষ্টি করছেন তিনি রগ রেশা মগজ মস্তিষ্ক সবকিছু জানেন, ঠিক কিনা? তিনি জানেন কাকে কোন ডান্ডা দিয়ে ঠান্ডা করতে হবে। এই জন্য তিনি বলছেন এখানে কোনো 5 বছর 3 বছর জেলে কাজ হবে না, 50,000 1 লাখ টাকা জরিমানায় কাজ হবে না। মদ বিক্রি করলে দুররা লাগা, মদ বানাইলে দুররা লাগা, মদ খাইলে দুররা লাগা, ঠিক কিনা? কাউকে দর্শন করে হত্যা করলে ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহিত হলে হত্যা করা পাথর দিয়ে, অবিবাহিত হলে 100টা দুররা লাগাও। দেখবা ইবরত নাক হয়ে যাবে। এক দর্শনের পরে দ্বিতীয় দর্শন করতে গেলে নিজের অজান্তেই হাতটা পাছার মধ্যে চলে যাবে। হায় রে গজারি লাঠির যে বাড়ি, দ্বিতীয়বার কোনোদিন এই কাম করবে না। কিন্তু যদি আপনারা এটা না মানেন, আর সহশিক্ষা ইসলামে আসেনি, সহশিক্ষা এই যে দর্শিটা হলো এটা কিসের কারণে? এই সহশিক্ষার কারণে, ফ্রি মিক্সিংয়ের কারণে, ঠিক কিনা? ফ্রি মিক্সিং ইসলামে নাই। নারী পুরুষ অবাধে মিলামেশা করবে, ইসলামের অনুমতি দিয়েছে? সম্পূর্ণ হারাম। সেখানে যেই মাজারে গিয়ে, যেই বন্ডপীরের মাজারে গিয়ে নারী পুরুষ একসাথে গাঁজা খাবে, পরিণতিটা কি হবে? সুতরাং এই ধরনের কোন মাজারে যাওয়া যাবে? মাজারে টাকা দেওয়া যাবে? খবরদার। মাজার পূজা করা যাবে? মাজারে কোনো উরুস করা যাবে? প্রত্যেক ইমানদারের দায়িত্ব, আপনি দায়িত্বশীল হন আর সাধারণ পাবলিক হন। যদি ইমানদার দাবি করেন, আপনার দায়িত্ব এই ধরনের গর্হিত কাজকে নিষেধ করা, এই ধরনের গর্হিত কাজকে, শরীয়ত বিরোধী কাজকে, আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানিকে এলাকা থেকে বন্ধ করে দেওয়া। এলাকার দায়িত্বশীলদের যেমন দায়িত্ব, এলাকার একেবারে রিকশাওয়ালা ভ্যানওয়ালা সাধারণ মুসলমানেরও দায়িত্ব। হ্যাঁ, প্রত্যেকের তৌফিক অনুযায়ী। যে খারাপ কাজ হইতে দেখবে শক্তিওয়ালা হাত দিয়ে ফিরাবে, শক্তি নাই মুখে বলার ক্ষমতা আছে সে মুখ দিয়ে বলবে। এই যে আমাদের মুখে বলার ক্ষমতা আছে, আমরা বলতেছি খবরদার গাঁজা খাওয়া হারাম। আবার ওই দুর্গা পূজা দরগা পূজা একই জিনিস। মাজার পূজা করা আর দুর্গা পূজায় গিয়ে কালী পূজা করা, দুর্গা পূজা করা সব কি
দুর্গা আর দরগা কোনটা পূজা করা যায় নাই। আমরা মানুষকে বলে দিব স্পষ্টভাবে ইসলামে সহশিক্ষা হারাম। আজকে যদি এই সহশিক্ষা, এই ফ্রি মিক্সিং না হইতো, পর্দার বিধানকে মানা হইতো, কোনোদিন আনুষ্কা ধর্ষিতা হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তো না। কিন্তু নাস্তিকরা কয় বিবিসি, ডিবিসি, 71, 72 টিভি যারা আছে, ওই নাস্তিক শাহরিয়ার কবির মুরগিসোরা যারা আছে, তারা বলে যে আনুষ্কাতে মারা গেছে, এটা মূলত দর্শনের কারণে মারা যায় নাই, এটা হলো সঠিক দর্শন শিক্ষা না পাওয়ার কারণে মারা গেছে। মানে এদেরকে সঠিক যৌনতা শিক্ষা দেওয়া হয় নাই। এই জন্য সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে জেমস ক্লাসের নামে জেনারেশন ব্রেক থ্রু, নাম কি রে, জেনারেশন ব্রেক থ্রু, এই নামে জেমস ক্লাস করতে হবে, নারী পুরুষের যৌথ যৌন শিক্ষার ক্লাস। বুঝেননি আপনারা? আইন হইতেছে। এই সারা দেশের নাস্তিকরা একসাথে চিল্লা চেঁচামেচি করে উঠছে যে আনুষ্কা কেন, যদি 100 জনকেও সে কি করতো, দর্শন করতো, একজনও মারা যাইতো না। মারা যাওয়ার কারণ হলো সে সঠিক যৌন শিক্ষা পায় নাই। এই জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জেনারেশন ব্রেকথ্রুর নামে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন শিক্ষার ক্লাস চালু করতে হবে। ওই ক্লাসের নাম হলো কিশোর কিশোরী কন্যা। রোমেটার নাম কি? আপনাদের দেশে চালু হয়েছে, ময়মনসিংহে আসেনি? এগুলো যদি হয়, ছেলে মেয়েকে পড়াইবেন নি আর প্রতিষ্ঠানে, কলেজ হোক, ভার্সিটি হোক, এমন জেনা পতিতাবৃত্তি যদি শিক্ষার ক্লাস চালু করা হয়, প্রয়োজনে আমাদের সন্তান মূর্খ থাকবে, তবুও পতিতা হতে দেওয়া যাবে না। এটা হলো ইমানের দাবি, এটা হলো মোমেনের পরিচয়, এটা হলো একজন মোমেনের চির সিদ্ধান্ত হবে আমার ছেলে মেয়ে এমপি মন্ত্রী হওয়া, চেয়ারম্যান হওয়া, দেশের রাষ্ট্রপ্রধান হওয়া, বিশ্বের সুপার পাওয়ার হওয়া জরুরি না। আমার ছেলে মেয়ে তৌহিদবাদী ইমানদার মুসলমান হওয়া জরুরি। তো যদি তুমি এই জেনারেশন ব্রেকথ্রুর নামে, জেমস ক্লাসের নামে ছেলে আর মেয়েকে একসাথে বসায়া যৌন শিক্ষা দাও প্রজেক্টরের মাধ্যমে, কথা বুঝছেন, বড় পর্দা দিয়ে প্রজেক্টরের মাধ্যমে এগুলা যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে মুসলমানদের সন্তানদের মুসলিম সমাজ আর মুসলিম সমাজ থাকবে না কুকুর শুকুরের সমাজে পরিণত হবে? কুকুর শুকুরের সমাজে পরিণত হবে। অলরেডি শুরু হয়ে গেছে। বাংলাদেশের 350 স্কুলের মধ্যে এবং সরকারি মাদ্রাসার মধ্যে এই জেনারেশন ব্রেকথ্রুর নামে অলরেডি যৌন শিক্ষা চালু হয়েছে। এটা এই লকডাউন চলাকালীন বিবিসি নিউজ, আপনারা কি আজকে দেখবেন, তাদের ওয়েবসাইটে দেওয়া আছে, বিবিসি নিউজ করছে 26শে মার্চ 2020। ওই নিউজ আমি সচক্ষে দেখছি, আমার মোবাইলেও আমি ডাউনলোড করে রাখছি, 4.5 মিনিটের নিউজ। ওই নিউজের মধ্যে ওই বিবিসির সাংবাদিক বলতেছে, আমি ঢাকার আশকোনার অমুক বিদ্যালয়ে আসছি, এখানে স্কুল এন্ড কলেজের ক্লাস 6 থেকে ক্লাস 5 থেকে নিয়ে 10 পর্যন্ত ছেলে মেয়েদেরকে এমন একটা ক্লাস চালু করা হয়েছে, ক্লাসরুমের নাম হলো কিশোর কিশোরী কর্নার। এই কিশোর কিশোরী কর্নারে আমি এখন ঢুকছি। এখানে ছেলে মেয়েদেরকে এমন কিছু বিষয় শিক্ষা দেওয়া হয় যেটা ইতিপূর্বে বাংলাদেশের সামাজিকভাবে বাংলাদেশের সমাজে নিষিদ্ধ মনে করা হতো। এটাকে পশ্চিমারা বলে হলো সেক্স এডুকেশন। পশ্চিমাদের ভাষা কি বলে? যৌন শিক্ষার ক্লাস। আর এখানে বাংলাদেশে চালাইতেছে সেক্স এডুকেশন করলে তো ধরা খেয়ে যাবে, কথা বলতে নাই, কয় জেমস ক্লাস, জেনারেশন ব্রেকথ্রু। অর্থ হলো নারী আর পুরুষ একসাথে বসে প্রজেক্টরের মাধ্যমে শিখবে। তো সেখানে দেখেন, ভালো করে লক্ষ্য করেন, আজকে এখানে অনেক প্রতিনিধি, সমাজ প্রতিনিধি আছেন, আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনারা একটু আমাকে বলেন তো, কিশোর কিশোরী বয়সে বড় না শিশু বড়? বয়সের দিক দিয়ে বড় কারা? শিশু। কিশোর কিশোরী বয়সের দিক দিয়ে বড়। এরা কিশোর কিশোরীকে জেমস ক্লাসের নামে যৌনতা শিখাইতেছে, আর এদিক দিয়ে আইন করতেছে 18 বছর পর্যন্ত একটা মেয়ে শিশু। কথা বুঝেন নাই মনে হয় আপনারা? আপনাদের ময়মনসিংহের প্রত্যেক প্রবেশদ্বারে লেখা আছে, বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, বাল্য বিবাহ মুক্ত এলাকা ময়মনসিংহ। এটা বুঝি কোনো অহংকারের বিষয় হলো? বেটা যদি লিখতে পারতি পতিতাবৃত্তি মুক্ত এলাকা ময়মনসিংহ, তাহলে না বলা যেত বাপের বেটা। যদি বলতে পারতি পতিতালয় মুক্ত ময়মনসিংহ,
ঠিক কিনা? ময়মনসিংহে এখনো এমন হোটেল আছে যেই হোটেলের ভিতরে অপকর্ম চলে। কি চলে কি চলে না? আমি খবর নিয়ে আসছি, তোমরাও খবর নাও, চলে কি চলে না। তো তোমরা এটারে অহংকারের বিষয় বানাইছো যে তোমরা বিবাহ বন্ধ করে দিতে পারছো। 18 বছর পর্যন্ত একটা মেয়ে শিশু, 18 বছর পর্যন্ত যদি শিশু হয়, কুলাঙ্গার একটু চিন্তা কর, কিশোর কিশোরী কন্যার নামে এই মেয়েদেরকে 18 বছরের নিচে কেন জেনা শিখানো হচ্ছে? কিরে, যৌনতা যখন শিক্ষা দেওয়া হবে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েদের বয়সটা হলো পাগলামির বয়স, ঠিক কিনা? এই সময়ে এগুলা শিক্ষা দেওয়া মানে পাগলকে নৌকার কথা স্মরণ করিয়ে দেওয়া। কয় এই পাগল, এটা কিন্তু নৌকা। তাই নাকি? এতক্ষণ তো মনে ছিল না, এখন মনে হয়েছে। এখানে যদি কিশোর কিশোরী নামে যৌনতা শিক্ষা দেওয়া হয়, তাহলে এই সমাজ আর মানুষের সমাজ থাকবে? এটা চতুষ্পদ জন্তুর সমাজে পরিণত হবে। কোনদিন এখানে আর বন্ধন ঠিক থাকবে না। দেখবেন নারী, মেয়ে একদিকে, ছেলে একদিকে, বাপ মা একদিকে, স্বামী একদিকে, স্ত্রী একদিকে, স্বামী আরেকদিকে। এইভাবে ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের যে পদ্ধতি, সেই পদ্ধতি চালু করার প্ল্যান চলতেছে। তাদের একটা মেয়ে 17 বছরের আগে নিজের সতীত্ব মতিত্ব হারিয়ে স্বামীকে দেওয়ার মতো কিছু থাকে না, 18 বছর বয়স হওয়ার আগে আত্মহত্যা করে। কারণ সে না বাঁচবে কি নিয়ে? একটা পুরুষের কাছে যে যাবে, তাকে কি দিবে? কথা বলেন নাই? তার তো সব 17 বছরের আগেই শেষ হয়ে গেছে। এই জন্য ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। এই ইহুদি খ্রিস্টানরা চায় তারা যেমনি ভাবে কুফর করে, শিরিক করে, অশ্লীলতা, বেলাল্লাপনা, বেহায়াপনা, হ্যাঁ অশালীনতা করে, তারা যেমনি ভাবে নিজেরা কুকুর শুকুরের সমাজে পরিণত হয়েছে, এরা চায় এই দেশের মুসলমানরাও কুকুর শুকুরের সমাজে পরিণত হয়ে যাক। এই জন্য তারা মুসলমানদেরকে এই ধরনের জেনারেশন ব্রেকথ্রুর নামে যৌন শিক্ষা চালু করতে চাইতেছে। সাংবাদিক গিয়ে ছেলেকে মেয়েকে জিজ্ঞেস করে, তোমাদের কাছে এই ক্লাসটা কেমন লাগতেছে? বলে, প্রথম একটু লজ্জা লাগতো, শরম লাগতো, এখন আর লজ্জা শরম নাই, ইতস্তত বোধ করি না। এখন আমরা একেবারে অবলীলায় আমাদের ছেলে বন্ধু, মেয়ে বন্ধু সবার কাছে আমাদের শারীরিক পরিবর্তনের দিকগুলো আলোচনা করতে পারি। তার মানে এখন আমরা পরিপূর্ণ দয়ুস, এখন আর আমাদের লজ্জা শরম। এই কথাই আল্লাহ রাসূল বলছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যদি তোমার লজ্জা না থাকে, তাহলে তুমি যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। এদিক দিয়ে আনুষ্কা দর্শিত হয়েছে, বলতেছে তার বয়স যেহেতু 21 হয়েছে, বিচার পাবে না। কথা বুঝেন নাই? হ্যাঁ, সবাইকে দর্শন শিখাইয়া দাও, যৌনতা শিখাইয়া দাও। এমন শিক্ষা প্রতিষ্ঠান 350 চালু হয়েছে, বলা হইতেছে অচিরেই সারা দেশে চালু করবে। আমি একজন নবীর ওয়ারিস হিসাবে, একজন আল্লাহর প্রতিনিধি হিসাবে, মুসলিম উম্মার পক্ষ থেকে একজন আলেম হিসাবে দাবি করি, এবং এই ঘৃণিত কাজকে আমি চরমভাবে ঘৃণা করি এবং এটার চরম বিরোধিতা করি। আমরা বলে দিতে চাই, শাহজালালের এই দেশে, শাহপরানের এই দেশে, আব্দুল হক সাহেবের এই দেশে, মুফতি মাহবুবুল্লাহ কাসিমি সাহেবের এই দেশে, সাদি সাহেবের এই দেশে এই ধরনের যৌন শিক্ষা এই মুসলমানদের সন্তানদেরকে শেখানো যাবে না। যদি এরপরেও করা হয়, মুসলমান তাদের সন্তানদেরকে প্রয়োজনে মূর্খ রাখবে, তবুও যৌনতায় শিক্ষায় পাঠাবে না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আরে তোমার সন্তান নিজের সতীত্ব হারানোর চেয়ে, সতীত্ব হারিয়ে দয়ুস হওয়ার চেয়ে অশিক্ষিত মূর্খ ইমানদার থাকা 1000 কোটি গুণে উত্তম। দেখেন নাই, এক মূর্খ কৃষক হাল চাষ করতেছে, কথা বোঝেন নাই? শয়তান গেছে মানুষের রূপে, কয় রে আল্লাহ কয়জন? কয় আল্লাহ একজন। কয় দলিল কি? কয় শয়তানের বাচ্চা শয়তান, বিনা দলিলে আল্লাহ এক, মানলা মান, না মানলে নাঙ্গল ঢুকাইয়া দিলা। কথা বুঝো মুসলমান। মুসলমান এমন হইতে হবে, কোন নাস্তিক, কোন মুরতাদের কোন ধরনের তার চিন্তার লগে বনে না, তার মাথায় ধরে না। তোর মাথার ভিতরে হইছে গু ধরবো কেন? ইসলাম এই একমাত্র সঠিক ধর্ম, এটা তোর মাথা ধরে না। তোর মাথা না ধরলে মাথা কেটে ফেল। আল্লাহ বলছে ইসলাম এই একমাত্র সঠিক ধর্ম। তুই কস এটা তো মানবতা বিরোধী হয়েছে। মানবতা কি তুই বানাইছিস? মানবতাকে সৃষ্টি করছে কে? তো আল্লাহ বলতেছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। দেখে না, তুমি কো এটা তো সাম্প্রদায়িক ওয়াজ। সাম্প্রদায়িক ওয়াজ হইলেও এই ওয়াজ করতে হবে। সাম্প্রদায়িক ওয়াজ হইলেও এই দেশের মুসলমান এই ওয়াজই শুনবে। ঠিক কিনা?
আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, জুব্বা পরতে হবে, সুন্নতি লেবাস পরতে হবে, মুসলমান একে অপরের সাথে দেখা হইলে সালাম দিতে হবে। আর তুমি সেখানে বসে বসে ভার্সিটির অধ্যাপক সেজে, বুদ্ধিজীবী সেজে, সুশীল সমাজের কুশীল সেজে তুমি বলতেছো কি যে সালাম দিলে তো এটা তালেবানের গন্ধ আসে। যুবকেরা দাড়ি রাখলে এদেরকে জঙ্গি জঙ্গি লাগে, যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়লে জঙ্গি জঙ্গি লাগে। যেই সকল পরিবারের বাপ মায়েরা নামাজ পড়ে সন্তানদেরকে নামাজের কথা বলে, ওই সমস্ত পরিবার থেকে জঙ্গি পয়দা হয়। কি এগুলো বলে নাই? প্রত্যেকটার দলিল প্রমাণ সহ, দিন তারিখ সহ, কোন কোন নিউজে আসছে সব আমার কাছে আছে। কথা বুঝেন আপনারা? কারা কারা এই ধরনের কাজ করতেছে? তো এদেরকে স্পষ্ট আমরা জানিয়ে দিতে চাই, তোমাদের কাছে যদি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজানো তোমাদের কাছে জঙ্গি আর তালেবান মনে হয়, তো শুনে রাখো, তাগুতের বাহিনীরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা, দাজ্জালের দূষণেরা এই দেশের 14 কোটি মুসলমান জঙ্গি তালেবান হইতে তৈরি আছে, নাস্তিক মুরতাদ হইতে তৈরি না। তৈরি আছো তো ইনশাআল্লাহ যুবকেরা? আমরা ইসলামের পক্ষে কথা বলবো, এটা আমাদের দায়িত্ব। কথা বলেন নাই? যদি তোমরা ইসলামের বিরোধিতা করো, আমরা জাতিকে ইসলামের পক্ষে বলে দিব। দাড়ি রাখা এটা ওলি আল্লাহর আলামত, ঠিক কিনা? তাহাজ্জুদ পড়া এটা আল্লাহর ওলি হওয়ার আলামত। ঘর থেকে স্টার জলসা, ভারতের সিরিয়াল, নগ্ন সিরিয়াল দেখা, নিজে না দেখা, ভাই বোনকে বিরত রাখা, বাপ মাকে বিরত থাকতে বলা এবং টেলিভিশন ভেঙে দেওয়া, এটা জঙ্গির আলামত না, এটা আল্লাহর ওলি হওয়ার আলামত। আর তুমি যদি বলো জঙ্গির আলামত এটাই, তাহলে আমরা জঙ্গি হইতে রাজি, আমরা তোমার মতো দইয়ুস হইতে রাজি না। প্রস্তুত আছো তো যুবকেরা? আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেদায়েত দান করেন, বুঝার তৌফিক দান করেন, আমাদের উলামায়ে হক্কানি রব্বানিকে হকের উপরে অটল থাকার তৌফিক দান করেন, আমাদের তৌহিদবাদী মুসলমানদেরকে আরো বেশি ইসলামী জলসাগুলো করার এবং সেখানে উপস্থিত হওয়ার সহযোগিতা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈমান কি কি কারণে ভেঙে যাবে এটার উপরে একটা বই আনা হয়েছে।